ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতডাহরি সাফল্য একাডেমি। আজ আমরা চলেছি একাদশ শ্রেণীর দর্শন সাবজেক্ট নিয়ে। প্রথম সেমিস্টার ছায়াপ্রকাশনীর যে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগের সংক্ষেপে। এই অধ্যায়ের যে বিকল্প বা অনুশীলন প্রশ্নগুলো আছে আজ আমরা সমাধান করব। দেখো কি বলেছে, 1-এর এ, 2-এর বি, 3-এর এ, 4-এর বি, 5-এর বি, 6-এর সি, 7-এর বি, 8-এর বি, 9-এর বি, 10-এর এ, 11-এর এ, 12-এর সি, 13-এর বি, 14 যে আস্তিক এবং ঈশ্বরবাদী কোন সম্প্রদায়? এটা হচ্ছে যোগ সম্প্রদায় বি। 15-এর এ, 16-এর সি, 17-এর ডি। আমি দাগিয়ে দিচ্ছি, তোমরা পড়ে নিও। 18-এর ডি, 19-এর সি, 20-এর বি, 21-এর বি, 22-এর সি, 23-এর ডি, 24-এর ডি, 25-এর সি। এরপর যেটা আছে সেটা হচ্ছে শূন্যস্থান বা ব্লাঙ্ক। ঠিক আছে, কি বলছে যে আস্তিক দার্শনিকরা বিশ্বাসী করে হচ্ছে বেদ, ন্যায় ও বৈশেষিক দর্শনকে ড্যাশ বলে সামন্তন্ত হচ্ছে এরটা। 3-এর বি, 4-এর বি, 5-এর সি, 6-এর বি, 7-এর ডি, 8-এর সি, 9-এর হচ্ছে ডি, 10-এর সি, 11-এর বি, 12-এর সি, 13-এর বি, 14-এর এ। এরপর যেটা আসছে সেটা হচ্ছে বিবৃতি। ঠিক আছে, এখানে বিবৃতি রয়েছে 4টি। ওটা কোনটা কি সত্য সেটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, কি বলছে, বিবৃতিগুলির ওপরে ভিত্তি করে সঠিক উত্তর নির্বাচন করো। বিবৃতি এ বলছে চার্বাক দর্শন হলো আস্তিক শিরোমণি। বিবৃতির বি, জৈন দর্শন বেদানুগত হয়েও বেদ স্বতন্ত্র রূপে গণ্য। বিবৃতি সি, সংখ্যা দর্শন আস্তিক সম্প্রদায় হলো ঈশ্বরবাদী নয়। বিবৃতি ডি, যোগ দর্শনকে বলা হয় সে ঈশ্বর শেষর সংখ্যা। তাহলে হচ্ছে এটা হচ্ছে সি হবে। ঠিক আছে, আমি দাগিয়ে দিচ্ছি, তোমরা পড়ে নিও। 2-এর এ, এরপর যেটা বলছে স্তম্ভটা দেখে নাও তোমরা। 1-এর বি, 2-এর সি, 3-এর বি। এরপর হচ্ছে যুক্তি। ঠিক আছে, যুক্তি বলেছে বিবৃতি আর যুক্তি মানে এখানে হচ্ছে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। বিবৃতি এ বলছে ভারতীয় দর্শনে মোট 9টি সম্প্রদায় দেখা যায়। যুক্তি আর বলছে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়গুলির সংখ্যা হলো 9। তাহলে হচ্ছে 1-এর বি মানে এ আর উভয়ই সত্য। এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা। 2-এর সি তোমরা পড়ে নিও, আমি দাগিয়ে দিচ্ছি। 3-এর এ, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ডায়াগ্রাম। ঠিক আছে, এরকম হচ্ছে ভারতীয় দর্শনে বেদ স্বতন্ত্র আস্তিক সম্প্রদায়গুলির
গুলির ক্রমিক অবস্থান হলো, তাহলে বলছে এখানে হবে 1-এর A আমার ন্যায় বৈশেষিক সংখ্যা যোগ 2-এর A 3-এর A লাগিয়ে দিচ্ছি, তোমরা করে নিও। এরপর যেটা বলেছে সেটা হচ্ছে এখানে কিছু দেওয়া আছে সংখ্যা, এখান থেকে এই উত্তরটা পার করতে হবে। ঠিক আছে, কি বলছে যে ঈশ্বর দর্শন হলো সি চার্বাক দর্শন, শেষর সংখ্যার রূপে অভিহিত হয় যোগ দর্শন। সরি এটা যোগ দর্শন না, হ্যাঁ এটা যোগ দর্শন ঠিক আছে, এটা একটু ভুল আছে। এটা হচ্ছে ঈশ্বরবাদী দর্শন হলো যোগ দর্শন, সি এরটা মানে 1-এর সি 2-এর সি। তা আজকে এই পর্যন্তই শেষ। আবার নেক্সট কোনো একটা তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আসবো নেক্সট ভিডিওটি তোমরা ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করো এবং সাবস্ক্রাইব করো।